শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস চত্বরকে বিকৃত প্রচার এবং ভারত বিরোধী মনোভাব ছড়ানোর মঞ্চ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। যাদবপুর ক্যাম্পাসে কোনোভাবেই দেশ বিরোধী কার্যকলাপ বরদাস্ত করবে না রাজ্য সরকার, স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। वीडियो सब दिया मुझे, मैं भेज रहा हूँ वाइस चांसलर को चेक करने के लिए। चेक करेगा, वो आर्ट्स हॉस्टल में है, सब नहीं चलेगा। यहाँ राष्ट्रवादी काम करना पड़ेगा, इतना पावर आपको कोई नहीं दिया गया है। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশ বিরোধী দেওয়াল লিখন বা ছবি রয়েছে, শুধু তাই নয়, বামপন্থীরা লিখেছে অশ্লীল শব্দ। মাওবাদী সন্ত্রাসী কিষেনজি ছবি এঁকে তাকেও রেড স্যালুট জানানো হচ্ছে যাদবপুরে। বিশ্ববিদ্যালয়ে কোনো কাজে গিয়েছেন এমন অনেকেই দেখতে পাবেন এগুলো। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর অভিযোগ সেলে এমনই কিছু অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগগুলি এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের তরফে। মুখ্যমন্ত্রী জানান, কিছু আপত্তিকর বিষয় তিনি পেয়েছেন, এগুলো নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ভারত বিরোধী কার্যকলাপ এবং বিকৃত রাজনৈতিক প্রচারের আখড়ায় পরিণত করতে চাইছে দেশদ্রোহী বামপন্থীরা। ক্যাম্পাসের মুক্ত চিন্তার দোহাই দিয়ে দিনের পর দিন বামপন্থী ছাত্র সংগঠনগুলি চরম দেশবিরোধী মনোভাব ছড়িয়ে চলেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আর্টস ডিভিশন বয়েজ হোস্টেল এবং তার চারপাশের এলাকা জুড়ে দেশবিরোধী নানাবিধ দেওয়াল লিখন, আপত্তিজনক গ্রাফিতি এবং উগ্রপন্থীদের বন্দনা করে আঁকা ছবি সাধারণ পড়ুয়া ও সাধারণ মানুষের চরম ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, দেওয়াল জুড়ে বামপন্থীদের লেখা অশ্লীল এবং অভদ্র শব্দাবলী শিক্ষাঙ্গনের পবিত্র পরিবেশকে পুরোপুরি কালিমালিপ্ত করছে। চরম আশ্চর্যের বিষয় হলো যে মাওবাদী সন্ত্রাসী কিষেনজি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে বহু নির্দোষ মানুষের রক্তে হাত রাঙিয়েছিল, তার ছবি প্রকাশ্যে এঁকে প্রকাশ্য দিবালোকে রেড স্যালুট জানানো হচ্ছে যাদবপুরের মাটিতে। বিশ্ববিদ্যালয়ে কোনো সাধারণ বা প্রশাসনিক কাজে যাওয়া যে কোনো ব্যক্তি ক্যাম্পাস প্রাঙ্গণে পা রাখলেই এই সমস্ত রাষ্ট্রবিরোধী ও কুরুচিকর দেওয়াল লিখন স্বচক্ষে দেখতে পাচ্ছেন, যা দেশের সার্বভৌমত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। ক্যাম্পাস চত্বরে এই চরম ভারত বিরোধী কার্যকলাপ এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অত্যন্ত স্পষ্ট এবং কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানকে কোনোভাবেই ভারত বিরোধী মনোভাব ছড়ানো বা বিকৃত প্রচার চালানোর বিষাক্ত মঞ্চ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী জানান, তার অভিযোগ সেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই সচেতন ও দেশপ্রেমিক পড়ুয়াদের একাংশের তরফ থেকে এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য এবং অভিযোগ জমা পড়েছে। পড়ুয়াদের পাঠানো একাধিক আপত্তিকর ছবি ও প্রমাণপত্র হাতে পাওয়ার পর তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। মুখ্যমন্ত্রী একেবারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্যাম্পাসে যে কোনো ধরনের দেশবিরোধী অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। দর্শকদের সুবিধার্থে বিশেষভাবে জানিয়ে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উগ্র বামপন্থীরা বন্দে মাতরম গান গাইতে দেয় না, এমনকি ভারতের জাতীয় পতাকা উত্তোলনে বাধা সৃষ্টি করার মতো স্পর্ধাও তারা দেখায়। ক্যাম্পাসের দেওয়ালে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা উস্কে দিয়ে কাশ্মীর মাঙ্গে আজাদির মতো মারাত্মক দেশদ্রোহী স্লোগান তোলা হচ্ছে। জাতীয়তাবাদ এবং অখণ্ড ভারতের নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে গিয়েছে যাদবপুরের সঙ্গে। রাজ্য সরকারের নীতি স্পষ্ট করে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তাঁর সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করে চলে। তিনি সংশ্লিষ্ট দপ্তর এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং এই সমস্ত দেশবিরোধী দেওয়াল লিখন মুছে ফেলে দোষীদের চিহ্নিত করার কঠোর নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে দেশবিরোধী কার্যকলাপ প্রতিরোধে প্রশাসনের এই কঠোর পদক্ষেপ এবং উগ্র বামপন্থীদের অপসংস্কৃতির বিরুদ্ধে আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জাতীয়তাবাদী লড়াইয়ের সাথে যুক্ত থাকতে প্রতিবেদনটি শেয়ার করুন এবং আপনার মন্তব্য জানান। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।